বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরা আবার মেয়ে হচ্ছে সোনারে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। তাহলে ফেসবুক মেয়েরা এখন এমন ভাবে ওপেন হচ্ছে যে নিজের চেহারা পর্যন্ত ফেসবুকে পোস্ট করছে। অনেক মেয়ে নিজের চেহারাটাকে সৌন্দর্য বাড়িয়ে পর পুরুষকে দেখানোর জন্য, বন্ধুকে দেখার জন্য ফেসবুকে আপনার আপলোড দিচ্ছে, শেয়ার করছে। অথচ আল্লাহ রাসূল বলছেন এ মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। আল মারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার জিনিস, মেয়েটা ঢেকে থাকবে। আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, বিষ্ণু বলছেন যখন কোনো মেয়ে রাস্তা দিয়ে চলে, যখন মেয়ে কোনো রাস্তায় যায়, তখন পর পুরুষের চোখে শয়তান ওই মেয়েটাকে আকৃষ্ট করে দেখায়। যখন আপনার ঘরে যতই বউ থাক না কেন, আপনি যদি কোনো একটা বেগানা মেয়ের দিকে তাকান, শয়তান তখন আপনার চোখে এমন দৃষ্টিকটু লাগিয়ে দেবে, মেয়েটার কাছে আপনার চোখের সৌন্দর্য বাড়িয়ে দেবে। এই জন্য বিষ্ণু বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। ও নারীরা তোমরা ঢেকে থাকবে, কারণ তোমরা হচ্ছে সোনার দামি, সোনার চাইতে বেশি দামি। কিন্তু মেয়েরা ঢেকার তো দূরের কথা, একদম সাই করে এমন ভাবে রাস্তায় যায়, টাকা আমার দিকে পরে যা হবে। একজনকে দেখছি বাইক চালাতে চালাতে চালাতে, একটা মেয়ে এত সুন্দর করে সেজা আছে, তোর বাইকটা ছিল বুলেট, তো বুলেট ভারী গাড়ি তো সহ্য করতে পারিনি, তো চালাতে ওর দিকে দেখতে 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 মেয়েটা যেন আর একটু চলে গেছে, খালে পড়ে গেছে, থামতে আর পারিনি, এবার খালে পড়ে যা চলছে, তো খালে যা পড়ে, খালে পড়লি কেন তুই? ওই মেয়েটার লেগে দেখতে কেন গেলি? জানছি যে ও জান খাতরা দিয়ে দিবে সব, হ্যাঁ দেখতে কেন গেলি? জি, মেয়ে শয়তান আপনার চোখে মানে সুসজ্জিত করে দেখাবে, মানে আকৃষ্ট করে দেখাবে, এমন একজন মেয়ে। অতএব মা বোন আপনারা পর্দা করতে শিখুন। হাদিসগুলো অনেক পেন্ডিং কাটতে চলে গেছে, তো আমি শেষ করে দিই, আমি শেষের দিকে চলে আসছি অলরেডি। আমি 1:30 পর্যন্ত আলোচনা করব বলেছি। আর এটা কিসে জালসা না, এটা কি দুয়াটা পর্যন্ত চালা খুব মুশকিল হয়ে গেল।
খুব কষ্ট হবে, বুকে ব্যথা উঠছে। কি বল, এটা মাদ্রাসা জালসা না, এটা হচ্ছে মাদ্রাসার জালসা। এই জন্য আপনাদের কাছে আমি শেষে চাইবো, এখন আমার আলোচনা শেষ হয়নি, এখন কিছুটা থেকে আছে। ওই আলোচনা করার আগে আপনাকে আরেকটা কথা বলি, যারা উঠে চলে যাবেন মানে ভয়ে, যার দিয়ে শুনবো না ফের চাইবে পেশে কি, ও অনেকের এরকম ভয় থাকে। ভাই, আপনার পকেট থেকে আমি জোর করে নিব না, মা আপনার আঁচল থেকে আমি নিজে খুলে নিব না, তবে আপনার কাছে আমার আরজ থাকবে, পূর্বে আলোচক চেয়েছেন দিয়েছেন, আমিও একটা মুসাফির মানুষ, আমিও আপনার কাছে এই মাদ্রাসার জন্য, আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার পরিবারের জন্য আপনি এই প্রতিষ্ঠানে কিছু দিয়ে যাবেন, মাহরুম হয়ে চলে যাবেন না। আর এই অধমের কাছ থেকে একটু দোয়াটাও নিয়ে যাবেন। অতএব আপনাকে বলবো না জোর জবরদস্তি এতটি দেন, আপনি যতটুকু পারবেন। আপনাদেরই মাদ্রাসা, বাইরে থেকে মানুষ কতটা আপনাকে হেল্প করবে না, যেহেতু আপনারই মাদ্রাসা, সেই হিসাবে আপনাকেই দেখতে হবে। উঠবেন না, উঠবেন না ভাই, যে কটা লোক বসে আছেন আলহামদুলিল্লাহ, আর উঠিয়েন না, উঠে গেলে সব শেষ হয়ে যাবে। আমি আলোচনা শেষের দিকে তবে কথাটা বলছি, কিয়ামত হবেই, এই নিদর্শনগুলো আপনারা দেখতে পাবেন। অনেক কনটেনশন আজকে বলতে পেলাম না, আর পাবো না, যেহেতু সময় আমাকে এদিকে দেখতে হচ্ছে বলে। তো কথাটা হচ্ছে এই, যখন মেঘ যখন উঠে কালো বর্ণের যখন হয়ে যায়, তখন মানুষ, মেয়েরা দেখবেন, মেয়েরা যখন ছাদে ধান দেয় কিংবা গম দেয়, কিংবা আপনার ফাঁকা জায়গায় গম দেয় বা জামা কাপড় মেলে দেয়, তখন দেখবেন যখন সূর্য যখন ওপরে যখন কালো মেঘ বর্ণের ধরে নেয়, তখন মানুষ, মেয়েরা বুঝে নেই যে মেঘ হবে। মেঘ যখন হবে তার আগে আগে যে ভুট্টা জমিনে দিয়েছিল তাড়াতাড়ি কুটে নেই, যে জব দিয়েছিল, ধান দিয়েছিল তাড়াতাড়ি কুটে নেই, যে গামছা দিয়েছিল তাড়াতাড়ি জামা কাপড়কে গুটিয়ে নিয়ে চলে যায় যাতে না ভিজে। সংকেত বোঝা যাচ্ছে বৃষ্টি হবে। ঠিক কিয়ামতের পূর্ব লক্ষণ, এগুলো আপনি আলামত দেখতে পাবেন। তবে আল্লাহ রাসূল যে এই আলামতগুলো বলেছেন, ওটা আপনার কল্যাণের জন্য, আপনি যাতে আপনার ঈমানকে বাঁচিয়ে রাখতে পারেন, আপনার ঈমান যেন বেঈমান না হয়ে যায়, বেকন্ট্রোল না হয়ে যায়, আপনি যেন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারেন, জান্নাত যেন পান, এই জন্য আল্লাহ রাসূল আপনাকে এই নিদর্শনগুলো বলেছে। আমরা কেউ এই নিদর্শনকে ঠেকাতে পারবো না। তবে শুনেলেন, পৃথিবী অতদিন পর্যন্ত ধ্বংস হবে না, লা তাকুমুস সা, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ রাসূল বলছেন, ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, তোমরা যখন দেখবে আল্লাহ আল্লাহ বলার যতক্ষণ পর্যন্ত লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যখন তোমরা দেখবে আল্লাহ আল্লাহ বলার লোক নেই, আল্লাহ বলার কেউ নাই, তার মানে আল্লাহ আল্লাহ মানে তাওহীদ থাকবে না, তাও আপনার কি নাম তাওহীদ থাকবে না, একত্ববাদ থাকবে না। অন্য হাদিসে আছে, মসজিদে মুসাল্লি অনেক হবে, কিন্তু ওই মুসাল্লিগুলোর ভিতরে ঈমান থাকবে না। লোক দেখানো, রিয়া, তাকাব্বুর, লোক দেখানো মানুষ নামাজ পড়বে, তো ওগুলো তার মধ্যে ঈমান থাকবে না। তো কিয়ামতের পূর্বে এইরকম যখন তোমরা দেখবে, তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে। আমি শেষের দিকে চলে এসেছি। শেষ কথা, উতুল্লিমালি গায়রি দিন, তারপরে আরো এদিকে 11টা এখনো আছে, 4টা তো শেষ করেছি সবেমাত্র, আরো দিকে কয়েকটা বলেছি। তবে আর একটা কথা বলি আপনার শেষে, আলোচনা বলছেন, ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। আল্লাহ রাসূল এখানে 4টা কথা বললেন। কি বললেন? যে এমন একটা সময় আসবে যেই জামানায় মায়ের অবাধ্য হয়ে চলবে এবং বন্ধু বান্ধবকে কাছে টানবে, আয় বন্ধু আমার কইলজে আয়, আর মাকে মায়ের অবাধ্য চলবে, ওয়াকসা আবাহু, বাপকে দূরে ঠেলে দিবে। তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে। দেখুন এই যে কথা বললাম, এগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? বাপ বুড়িয়ে গেছে, বয়স হয়ে গেছে, এক ধারে বসে আছে থালা নিয়ে, কি কুমলে ঘুমিয়ে, বয়স্ক মানুষ চোখে ভালো করে দেখে না, ওর চোখের সামনে বন্ধুগুলাকে বলছে, আহে দোস্ত আয়, আজ বিরিয়ানি খিলিয়ে বাড়ি পাঠাবো। আর বাপটা যে এক কোনাতে বসে আছে, কোনোদিন কোনো বেটা বলে না আব্বাকে একটু বিরিয়ানিটা দিয়ে রে, ও খেয়ে আসুন। 4 বেটা কি করছে? বলছে পালি সিস্টেম কর, হাজি পালি সিস্টেম কর। বাপকে বলে পালি সিস্টেম খাওয়াবে, মানে মৌলবি হয়ে গেছে বাপ এখন, পালি সিস্টেম। বড় কইছে আমি পারবো না, তো কয়দিন কইছে আমি 2 দিন, তুইও 2 দিন, তাহলে বলছে আমরা 2 দিন, লে 2 দিন করে আমার। এই যেদিনকে শাক ভাত দিচ্ছে, ওই যেদিন মাছ ভাত খেছে, ওদিন একবারও বলে না যে এই যে শাক ভাত দিচ্ছে তা আমার বাপকে মাছ ভাত আমি দিয়ে আসি। বলছে আমার পালি যে এখনি পড়েনি, পালি পড়েনি, ওই লেগে ওর বাপকে দেয় না। এটা চলছে না, চলে না এখন? হ্যাঁ,
বন্ধু বান্ধব নিয়ে একদম রেস্টুরেন্টে ভিআইপি করে খাবে, দোস্ত আজ বসবো জিতপাত করে খাবো, বাপের খোঁজ নেই। এমন একটা জামানা আসবে বাপ কি খেলে না খেলে কোনো গুরুত্ব নাই, আর ও বন্ধু নিয়ে মাস্তি করবে, রেস্টুরেন্টে যাবে, অথচ মা বাপ যার নেই। শোনেন, বাপ মায়ের খিদমত করতে শিখুন, বাপ মায়ের খিদমত করুন। যার বাপ মা নেই কান্নাকাটি করুন, কবরে গিয়ে কান্না করেন। কারণ শুনে নেন, যার বাপ মা বেঁচে আছে আর আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আর বাপ মা যদি আপনার উপরে নারাজ থাকে, বলে গেলাম আল্লাহর কসম, আল্লাহ নিজেই বলেছেন ওর কোনো নামাজ রোজা কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যার বাপ মা নারাজ তার ইবাদত বরবাদ। বাপ মাকে নারাজ রেখে তুমি নামাজে দাঁড়িয়েছো, অত সহজ নই। বাপ মা খুশি তো আল্লাহ খুশি, অতএব বাপ মাকে তুমি দুঃখ দিয়ে তুমি দুনিয়ায় চলবে, এটা কোনোদিন হবে না। বাপ মাকে ধমকায় না। আমাদের বাপ মা গালাও এখন বুঝে না জি, বেটারা যে বদমাশ হচ্ছে বুঝে না, খুব ময়া করছে, খালি খুব ময়া, এত ময়াতে শেষ নাই জি। গত পরশুদিন দেখছি দু ভাই মিলে বাপকে পিটছে, তো পিটতে 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 এগুলাকে কেটে দিয়েছে, রক্ত ঝাড়ঝাড় করে হচ্ছে, আশ্চর্য লাগছে। বাপকে দুই বেটা মিলে হত্যা করে দিলে। কি যুগ জামানা চলছে গো, এটাও হাদিস আছে, বলতে পাবো না আজকে। তো কি হবে, হত্যা লীলা বাড়বে, তো বাপকে পর্যন্ত কাটছে, বাপকে আল কাতলু, হত্যা বেড়ে যাবে, হত্যা লীলা বেড়ে যাবে। এখন বাপকেও পারে না, কেন? বলছে বাপ তাড়াতাড়ি মরবে, সারা জমিটা কখন পাবো, জমি খান কখন পাবো, ওই জায়গায় বাপকে মারছে। আর আমাকে এই বাপ চাচা গেলাও একটু বধ গেছে, ছেলে খালি এত পরিশ্রম, লাস্টের বেলা ওই বাপ চাচার কাছে যখন 10টা টাকা চাইছি মসজিদের লেগে, মাদ্রাসার লেগে, এখন এখন নেই, সব ব্যাটারকে সবই করে দিয়েছি। হ্যাঁ, তোমার শেষের বেলা ওই হালাতটাই হবে, তখন কেউ দেখবে না। আর হচ্ছেও তাই। কিছুদিন আগে দেখছি একটা লোক, ওর মাটা মরছে, যাই তাড়াতাড়ি টিপসই মার হাজি, এদিকে ওরা আস্তা বের হচ্ছে, আর বাপ বেটার বেটারা কইছে যে তাড়াতাড়ি টিপসই মার। কি যুগ জামানা এলো বাপ। ওই জন্য বলছি, ছেলেদের জন্য করেন, কিন্তু আপনি নিজেরটা ভাবেন, কি নিয়ে যাবেন দুনিয়াতে, কি নিয়ে যাবেন দুনিয়াতে, কিছু থাকবে না ভাই। আমি আর ওইদিকে যাচ্ছি না, আল্লাহর রাস্তায় আপনাকে বলি, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে তার নিজের মালকে গুটিয়ে নিতে পারলো, ওই ব্যক্তি সৌভাগ্যবান। যে ব্যক্তি 5 লাখ 10 লাখ 1 লাখ 2 লাখ দুনিয়াতে ছেড়ে চলে গেল, দিয়ে মরে গেল, কবরে বেলা বলছে সব ছেড়ে চলে এসেছি, জি, তখন আপনি আফসোস করবেন। তো আমি বলছিলাম, বাপ মায়ের আপনি খিদমত করবেন, খিদমত করুন। খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার, বুঝে সে মা কি জিনিস, বুঝে সে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায়, নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায়। 6 বছরে মাকে হারায়, 6 বছরে মাকে হারায়, নবীজি তাহার খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। ভাই, যারা বাপ মায়ের খিদমত করতে পারেননি, তাদেরকে বলছি, বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের জন্য সব সময় কবরস্থানে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি বিদেশে আছেন, বিদেশে গিয়ে আপনি বাপ মায়ের খিদমত করতে পারছেন না, বিদেশে গিয়ে আপনি আব্বার জন্য মায়ের জন্য সব সময় আপনি দোয়া করবেন। তবে শুনেন, দোয়া পাওয়ার সৌভাগ্যবান বাপ ওই ব্যক্তি যে বাপ ছেলেকে দ্বীনি শিক্ষা দিয়েছে।
আপনার ছেলেকে আমি বলি না যে আপনি মৌলানা বানান, মৌলবি বানান, হাফেজ কারি বানিয়ে দেন। আমি বলছি আপনার ছেলেকে অন্তত এই শিক্ষাটা দেন, দিনী শিক্ষাটা, সে যেন কিছু কোরআন পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেন আপনি জানেন তার মুখ দিয়ে দুয়া শুনতে পান, আপনার জন্য দুয়া করে, এরকম আপনি ছেলে বানিয়ে যাবেন। তো আপনি যদি আওয়ারা জিন্দেগি ছেলে বানিয়ে যান, বকরি মোতা চুল ছেলে বানিয়ে যান, তাহলে কি করে দুয়া পাবেন? আজি লাল চুল দেখেননি? লাল চুল। কালকে কলকাতাতে প্রোগ্রাম করতে গেছি, তো এক জায়গাতে রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট, দামি রেস্টুরেন্টে মানে ওই জালসাটা ওরাই বসিয়েছে, বসেছি। তো একজন দেখছি, ওরে বাপরে, চুলটা এমন ডিজাইনের গোল করে কেটেছে। ওকে জিজ্ঞেস করুন, তোর নাম কি রে ভাই? তোর নামটা কি? তো মুসলিম ঘরেরই। তোর চুলটি দেখে আমার মাথা বিগাড় লিলেছে, এমন ভাবে কেটেছে। আর এদিকে কিছুই নেই, গোল চাক্কার মতন ডিম যেমন মুরগি পারে না খোল্লাতে, সালা ওই রকম করে গোল করে ঘুরালছে ও। তো কোন কেটেছিস তুই এটা? বলছে এটারই দাম 200 টাকা। বলছে ওটারই দাম আর 200 টাকা। আমি মনে মনে ওই উদাহরণটা সব জায়গায় দিয়েছি। চুলের ডিজাইন কেমন, যারা চুলকে হলুদ করে, হলুদ আপনার এদিকে না এরকম হলুদ চুল করে, ওদের চুল মিলিয়ে দেখবেন, ওদের চুলের নামই দিয়েছি বকরি মোতা চুল। কিনে শীতের সময় দেখবেন চটে যখন ছাগলে পেশাব করে, তো ছাগলের যখন পেশাব করে, তো ছাগলের চটটা কালার কেমন হয়? হলুদ হয় না? তো শীতের সময় বকরিরা যখন ওই ছাগলে পেশাব করে, তো হলুদ হয়ে যায়। তো দেখবেন ওই ছাগলের মুতার ওই চটের দিকে আর চুলের দিকে মিলে যাবে, সব একই রকম। আর ওগুলো ডিজাইনের চুল এখন উঠছে জি বা। আর ওগুলো সন্তান আপনি দুনিয়া রেখে যাচ্ছেন জি, কপাল পুরো। আপনি মরে গিয়েও আপনি শান্তি পাবেন না। মনে করছেন শান্তি পাবো? ফেরেশতারা বলবে মার ওকে পিটা। কেন পিট, কেন মের খাবো এত? তোর বেটা কোন বেটা মাস্তানকে ছেড়ে গেছে, দেখা চুলবেলা কি করে রেখেছিল, দেখা দেখা যা দেখা কি করেছে ও দুনিয়াতে। এমনকি তোর পয়সা দিয়ে আওয়ারা জিন্দগি উড়ে বেড়েছে, উপরতি উড়ে বেড়েছে। ফেরেশতা বলে মার ওকে পিট খানিকটি আরো দে। জি, আপনি যদি মাল ছেড়ে যান আর বেটারা যদি আপনার টাকাকে বেলাইনে চালায়, খালি বলছেন না সাদকায়ে জারিয়া নেকিটা খালি কবরে ঢুকবে, টেলায় সাদকায়ে জারিয়া পাপও ঢুকবে। আপনি কি মনে করছেন যে নেকিটা খালি নিব? জি না, সন্তান ভালো ছেড়ে যেতে হবে। ভাই আমি চলেছি আর 5 মিনিট আল্লাহর হস্তে। এটা মাদ্রাসার জন্য নাকি আবার শুনলাম নতুন করে আবার কিছুদিন বন্ধ ছিল নাকি, আবার বলছেন। দেখেন আজকে কি বলবো, দুঃখের কথা, ভারতবর্ষে মাদ্রাসাগুলো আস্তে আস্তে খালি তালা মারছে, খালি সব জায়গায় তালা মারছে। যা কি হবে আল্লাহ আল্লাহ ভালো জানে। বাইরে প্রোগ্রাম করতেও ভয় লাগছে, একাই যেতে পারি না। ট্রেনে বসছি তো খালি চোখের দিকে তাকাচ্ছি, তো মনে হচ্ছে মেরে দিবে নাকি, এরকম লাগছে, মনে হচ্ছে মেরে দিবে। এত ভয়ে ভয়ে যাচ্ছি, তো বলছি যাবো না আর বাইরে প্রোগ্রাম করতে। অবস্থা খুব খারাপ ভারতবর্ষে। ভাই মাদ্রাসা মসজিদগুলোরও এমন খুব অবস্থা, আস্তে আস্তে কি যে হবে। আল্লাহ দোয়া করছি, আল্লাহ তুমি জালেম সরকার থেকে আমাদেরকে উদ্ধার করো, বাঁচাও। ভাই তে মাদ্রাসার জন্য কেউ আছেন আল্লাহর হস্তে? আপনি দেখেন দুনিয়ায় আজ আছেন কাল নেই। আপনার কাছে আমি চাইছি 5,000 টাকা। একটা লোক বলেন তো ভাই, 5,000, আমি 10,000ও বলিনি, 20,000ও বলিনি। একটা লোক বলেন যে যিনি 5,000 টাকা আল্লাহর হস্তে দেবেন এই মাদ্রাসার জন্যে। দেখেন এই আস্তে আস্তে এই বাগান থেকে আপনি ফুল ফুটবে, ফল হবে, আপনারা দেখতে পাবেন। কিন্তু চাহাত ইচ্ছা রাখেন। ভাই কেউ আছেন যে একটা